আজকে যে আমি এমন কিছু দেখব, আমি এটা কল্পনাও করতে পারিনি। মাথা নষ্ট হয়ে গেল। এটা কি দেখলাম আজ? এই এই জায়গাটার নাম আপনারা জানেন? এটা কোথায় আপনারা জানেন? আমি আর বাবা ঢুকেই আজকে অবাক হয়ে গেলাম যে এত সুন্দর করে একটা জায়গা সাজানো, এটা কিভাবে সম্ভব? ভাই, কি নেই এখানে? পুরো একটা পার্ক। মানে এটা হচ্ছে কোনাপাড়া বালুর মাঠ, পুরো একটা পার্কে পরিণত হয়েছে। বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইড, খাবার দাবার, নৌকা, নাগরদোলা, মানে ভূতের বাড়ি, কি নেই সব কিছু পেয়ে যাবেন এই একমাত্র বালুর মাঠে। আমি তো দেখে অবাক। বাবা বলে যে এত সুন্দর জায়গায় তুই আমারে আনিসনি কেন? সত্যি অসাধারণ ছিল আজকের এই ভ্রমণ। সো দেখতে থাকুন ভিডিওটা, একদম টানাটানি করবেন না। আর এটা কিন্তু একদম পরিপূর্ণ পার্কে পরিণত হয়েছে। এটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, আর শুক্রবারে তো বিশেষভাবে জমজমাট এবং স্পেশাল কিছু থাকে। যারা শুক্রবারে, ফ্রাইডেতে যেতে চান, এখানে অনেক অসাধারণ কিছু দেখতে পারবেন, যেটা আর অন্য কোথাও দেখা যায় না। আর এই পার্কের পেছনেই আছে দৃষ্টিনন্দন বালুর মাঠ, একদম গ্রামের ছোঁয়া শহরের মধ্যে। সো চলুন সেখানে যাওয়া যাক। কথা বলতে বলতে চলে আসলাম সেই পার্কের বাইরে। আর পুরো পরিবেশটা দেখুন কতটা মনোমুগ্ধকর। ভাই, শহরের কোলাহল ছেড়ে এখানে যদি আপনি মাত্র 1 ঘন্টা থাকেন, আপনার মনের ভিতরের থেকে প্রেশার, চিন্তা যাই হোক না কেন, একদম কমে যাবে, গ্যারান্টি দিচ্ছি আমি। এখন আমি আর বাবা আবার পার্কের মধ্যে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো স্পেশাল কি কি আছে। যেসব রাইড দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এবং যেতে ইচ্ছা করবে এই কোনাপাড়া বালুর মাঠে। সত্যি মানে এত ফাঁকা জায়গা ছিল, আর সেই জায়গাটা যে এত সুন্দর করেছে, এত সুন্দর, যে কোনো প্রকৃতি প্রেমীকে এখানে টানতে বাধ্য করবে। যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন, সৌন্দর্য ভালোবাসেন, তাহলে এই মিনি কক্সবাজার খ্যাত বালুর মাঠে আপনাকে যেতেই হবে। আর বিভিন্ন রং বেরঙের খাবার কিন্তু এখানে আছে। চিংড়ি মাছের মাথা, বার্গার, স্যান্ডউইচ এবং আলুর চিপস, মানে কি চান আপনি, মানে সব খাবার আপনি এখানে পাবেন। শুধু পকেটটা একটু ভরা থাকতে হবে। এখানে গেলে আপনি মেয়েদের লোভনীয় আচারও পেয়ে যাবেন। আমড়ার আচার, আমের আচার, তেঁতুলের আচার, আরও বিভিন্ন সব নাম না জানা আচার পেয়ে যাবেন এই বালুর মাঠে। জিভে জল চলে আসলো আমার নিজেরই। বাচ্চাদের জন্য পেয়ে যাবেন বিভিন্ন রকমের খেলনা, ঘর সাজানোর আসবাবপত্র, সব কিছুই এই বালুর মাঠে পেয়ে যাবেন। অবশেষে আমরা পার্কের ভিতরে ঢুকে গেলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর রাইডস এ বাচ্চাদের জন্য, আর কত সুন্দরভাবে সাজানো। মানে এখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য হয়ে যাবে, এত সুন্দর পরিবেশ। আমি তো চোখ ভরে শুধু দেখছিলাম মেয়েদেরকে না, এখানকার সৌন্দর্যকে। সত্যি, এখানে না আসলে এখানকার সৌন্দর্য মুখে বলে বোঝানো কখনোই সম্ভব না। দেখুন কত সুন্দর একটা মিনি টয় ট্রেন। এইখানে বাচ্চারা যদি ওঠে তাহলে তারা কত সুন্দর এবং কত খুশি হবে বলেন। তাদের জন্য এখানে কিন্তু খেলনার দোকানও আছে। মোট কথা, এই মিনি কক্সবাজার খ্যাত বালুর মাঠ এখন পরিপূর্ণ হয়েছে একদম ট্যুরিস্ট প্লেসে, যেখানে হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন এই বালুর মাঠে আসে এবং ভোজন রসিকরাও কিন্তু এই বালুর মাঠে আসে খাওয়ার জন্য রং বেরঙের খাবার। চলুন লেকের পাশে আরও একটু ভিতরে যাওয়া যাক, দেখি ভিতরে কি কি আছে। ওয়াও, এটা কি দেখলাম!
এত সুন্দর একটা রাইড। অবশ্য যাদের মাথা ঘোরার সমস্যা আছে এটাতে উঠলে তো মাথা ঘুরে পড়ে যাবে, এইটা গ্যারান্টি। সো আজকে ছুটির দিন ছিল না, যে কারণে ভিড় কম। একটু পরেই কিন্তু প্রচুর মানুষজন আসবে, ভিড় করবে। তখন ভিডিও করার মতো কোনো প্লেস থাকবো না। আহা, দুইজন বোরকা আলী, মানে বোরকা উড়ে চলে যাচ্ছে এমন অবস্থা, দেখেন কি হাস্যকর একটা ব্যাপার। সত্যি খুব ভালো লাগলো। সো চলেন লেকের পাশে যাই। আমার ডান পাশেই দেখতে পাচ্ছেন আগারগাঁও কেক পট্টির মতো অনেক আপুরা, সুন্দর সুন্দরী আপুরা কেক নিয়ে বসে আছে। জানি না তাদের মতো কেকগুলাও মিষ্টি হবে কিনা, টেস্ট করে দেখিনি। এরপরে যখন যাব অবশ্যই সুন্দরী আপুদের টেস্ট করব, আই মিন আপুদের কেকগুলা টেস্ট করব। সরি। কথা বলতে বলতে আমরা চলে আসলাম লেকের পাশে। এখানে আপনারা কাইকি করতে পারবেন। হংস বোর্ড মানে হাঁসরূপী একটি বোর্ডে আপনারা উঠতে পারবেন। এটার মূল্য খুবই সীমিত, একদম সীমিত। একটু দামাদামি করে আপনারা খুব সীমিত খরচেই কিন্তু এখানে ঘুরতে পারবেন, সব রাইডে উঠতে পারবেন। তবে এখানকার দাম কিন্তু খুবই সীমিত। আপনারা যারা একটু বাজেট ফ্রেন্ডলি ঘোরাফেরা পছন্দ করেন তারা এই মিনি কক্সবাজার চলে আসবেন। আর মেয়েদের জন্য আংটি, কানেরটা, জুয়েলারি সবই পেয়ে যাবেন এখানে, যেটা দেখা মাত্রই আমার বউয়ের লোভে নোল পড়ে গেল মুখ দিয়ে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো বেরিয়ে যাচ্ছি আজকের মতো মিনি কক্সবাজার খ্যাত কোনাপাড়া থেকে। সো দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ট্যুরিস্ট প্লেসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একদমই ভুলবেন না। সো টাটা।